শুক্রবার রথযাত্রা, তারাপীঠে ব্যতিক্রমী রথের তরিতে টান দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। আর তারাপীঠে ব্যতিক্রমী রথের তরিতে টান দিতে প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। যেখানে অন্যান্য জায়গায় শহর পরিক্রমায় বের হন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তবে তার মধ্যেও রয়েছে ব্যতিক্রম। বাংলার অন্যতম সতীপীঠ তারাপীঠের তারামা রথের দিন রথে করে নগর পরিক্রমা করে থাকেন। আর ব্যতিক্রমী সেই রথ দেখতে প্রতি বছরই ভিড় বাড়ছে। তাই রথযাত্রার দিন হাওড়া এবং শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর জন্য ডিআরএম এর কাছে ইমেল মারফত আবেদন জানালো তারাপীঠ মন্দির কমিটি। মন্দির কমিটির মতে পর্যটকদের সুবিধের জন্য এই আবেদন। সেই সঙ্গে রেলেরও আয় বাড়বে। তারাপীঠের সব থেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই তীর্থভূমিতে। কয়েক বছর ধরে এই তিথিতে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। কিন্তু দেবীর ব্যতিক্রমী রথযাত্রাতেও পর্যটকদের ভিড় হয়। রথ ও উল্টো রথে মা তারা আরোহণ করেন। দেবীর রথের দড়িতে টান দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। অধিকাংশই আসেন রেলপথে। বহু পর্যটক এই তিথিতে আসার জন্য অগ্রিম টিকিটও বুকিং করেন। ফলে যারা পরে বুক করতে যান তারা সমস্যায় পড়েন। সেক্ষেত্রে তীর্থভূমিতে আসার ক্ষেত্রে হয়রানির মুখে পড়তে হয় বহু পর্যটককে। তাই রেলের কাছে রথযাত্রা উৎসবের সময় হাওড়া ও শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানালো মন্দির কমিটি। তারাপীঠের অনেকেই বলছেন ফি বছর রথযাত্রার দিন ব্যাপক ভক্ত সমাগম হবে। তবে অনেকের এই সময় তারাপীঠে আসার ইচ্ছে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় সমস্যায় পড়েন। স্পেশাল ট্রেন চললে অনেকেই এই তিথিতে দেবীর রথে চড়ে পরিক্রমার দৃশ্য দর্শন করে পুজো দিতে পারবেন। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি বলেন, তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা দেখতে প্রতি বছর ভিড় বাড়ছে। এবছর সেই ভিড় আরও বাড়বে। এমনিতেই এবছর শুক্রবার রথযাত্রা, পরের দুদিন ছুটি। তাই ভক্তদের সুবিধার্থে রেলের কাছে আবেদন জানালাম। অতিরিক্ত ট্রেন দিলে একদিকে যেমন পর্যটকদের সুবিধে হবে, ঠিক তেমনি তারাপীঠে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটি এবং রেলেরও আর বাড়বে। কি বলছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি, শুনব। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমরা ডিআরএমকে একটা চিঠি মন্দির কমিটি থেকে করানো হয়েছে। কারণ আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে তারাপীঠে রথের সময় ভক্তের সংখ্যা বাড়ছে, হাজার হাজার ভক্তের সমাগম হচ্ছে। তাই সেই সমস্ত ভক্তদের যারা সুস্থভাবে আসতে পারে, কারণ তারাপীঠে আসার যে ট্রেনগুলোতে আছে সেগুলোতে এমনিতেই ভিড় থাকে, একটা স্পেশাল ট্রেন দিতে হবে। অনেক ভক্ত এই মা তারার রথযাত্রা দেখার সুযোগ পায়। কারণ আমরা জানেন যে চারিদিকে জগন্নাথ দেবের রথ, তারাপীঠ ব্যতিক্রম হচ্ছে মা তারা পুরো তারাপীঠ পরিক্রমা করে। তাই সেই দেখার একটা উৎসাহ মানুষের মধ্যে থাকে। তাই আমাদের মনে হলো যে একটা স্পেশাল ট্রেন যদি রেল দেয়, তাহলে সেই সমস্ত ভক্ত যারা আসতে পারছে না রিজার্ভেশনের জন্য এসে, তারা তারাপীঠে পৌঁছাতে পারবে এবং মায়ের দর্শন পাবে। সেই জন্য আমরা মন্দির কমিটি থেকে আমরা ডিআরএমকে একটা চিঠি পাঠিয়েছি একটা স্পেশাল ট্রেনের জন্য, সেটা হাওড়া থেকে হোক, শিয়ালদা থেকে হোক, তাহলে মানুষের সুবিধা হবে বা ভক্তের সুবিধা হবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দেখা যাচ্ছে বাংলার বুকে রথকে কেন্দ্র করে বিরাট মরশুম এই বছরে কিন্তু দেখা যাচ্ছে। যখন দেখা গিয়েছে যে দীঘায় জগন্নাথ ধাম, অর্থাৎ জগন্নাথ ধামের যে মন্দির হয়েছে সেখানে কিন্তু রথযাত্রা যে পরিমাণ হবে, ঠিক সেভাবেই কিন্তু জাঁকজমকভাবে বাংলার মানুষ রথযাত্রাকে কেন্দ্র করে উদ্দীপনা এবছর কিন্তু এক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। ঠিক বীরভূম পঞ্চপীঠস্থান, আর সেই পীঠস্থানের মধ্যে অন্যতম বামদেবের সিদ্ধপীঠ হচ্ছে রামপুরহাটের তারাপীঠ। যে তারাপীঠে দেখা গিয়েছে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় রথযাত্রাকে দেখে। যেখানে দেখা গিয়েছে যে রথযাত্রাতে সাধারণত এখানে বলরাম, সুভদ্রা, জগন্নাথ না এর সাথে সাথে থাকে মা তারা। মা তারা যেই রথের দড়িতে টান দিতে পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য রয়েছে ঝাড়খণ্ড এবং বীরভূম জেলার যে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, আরও অন্যান্য যে পার্শ্ববর্তী জেলা রয়েছে, এমনকি কলকাতা, শিয়ালদা এবং অন্যান্য শহরের অন্যান্য প্রান্ত থেকে, জেলার অন্যান্য প্রান্ত থেকে মানুষের তারা ভক্তরা কিন্তু এদিন ভিড় জন্মায় এবং এই ভিড় কিন্তু লক্ষ লক্ষ দিকে পৌঁছে যায়, এমনটাই দাবি তারাপীঠের মন্দির কমিটির তরফ থেকে। এই মন্দির কমিটির তরফ থেকে এবার কিন্তু এক নয়া অভিনব উদ্যোগ নেওয়া হলো।
হাওড়ার যে ডিআরএম রয়েছে পূর্ব রেলওয়ে, সেই রেলওয়ে দপ্তরকে মেল মারফত জানানো হলো যে রথযাত্রার আগের দিন তাদের যে শিয়ালদা রামপুরহাট যে ট্রেন কৌশিকী অমাবস্যার সময় দিয়ে থাকে, ঠিক সেইভাবেই যেন এবারও ট্রেন পরিষেবা স্পেশাল যেন ট্রেন দেওয়া হয়, যাতে ভক্তবৃন্দরা এই ট্রেনের মধ্যে আসতে পারে এবং তারা মায়ের যে রথযাত্রা, যে নগর পরিক্রমা, সেই পরিক্রমা তারা যেন দর্শন করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন এবং বিলীন হতে পারেন। কারণ তারা ভক্তরা ছুটে আসেন দূর দূরান্ত থেকে, লক্ষ লক্ষ মানুষ। অনেকেই শুনেছেন যে তারা ভক্তরা অনেকেই তারা বলেছে মন্দির কমিটির কাছে একাধিকবার, তারা অনেক সময় এই রথযাত্রার জন্য আসতে পারেন না ট্রেনের টিকিট না পাওয়ার কারণে। কিন্তু রীতিমতোই এই ট্রেনের জন্য তারা ইয়ে করা হয়েছে, মেল মারফত জানানো হয়েছে ডিআরএম দপ্তর হাওড়া ডিভিশনকে। অন্যদিকে পুলিশ বীরভূম প্রশাসনকেও জানানো হয়েছে যে এই রথযাত্রার জন্য বিশেষ করে নিরাপত্তারক্ষী রাখা হোক, যাতে সাধারণ তারা ভক্তদের কোনো বিপত্তি না ঘটে। রীতিমতোই সাজো সাজো রথ, চলতি সপ্তাহে শুক্রবার রথযাত্রা, আর সেই রথযাত্রা দেখতেই রীতিমতোই তারা ভক্তরা ছুটে ছুটে আসছে তারা মন্দিরে পুজো দেওয়ার পর কিন্তু সারা দিন ব্যাপী তারা ভক্তরা এই উপস্থিত হতে পারবে এবং তারা যেন পূজা অর্চনা দেখতে পায় এবং যে তারা মাকে যে রথের মধ্যে দিয়ে নিয়ে নগর পরিক্রমা করা হবে, সেই রথের দড়িতে যেন সকল ভক্তবৃন্দরা যেন রথের দড়িতে হাত দিতে পারে, টান দিতে পারে। সেজন্যই তারা মন্দির কমিটির সবাই সদস্যরা সকলে উদ্যোগ নিয়েছেন, যাতে সকল তারা ভক্তরা তারাপীঠের রথে দড়িতে টান দিতে পারে। এই জন্য স্পেশাল ট্রেনের আর্জিও জানানো হয়েছে, সাথে সাথে নিরাপত্তার জন্যও কিন্তু বিশেষ নজর রাখা হচ্ছে। শুক্রবার রথযাত্রা, তারাপীঠে ব্যতিক্রমী রথের দড়িতে টান দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। যেখানে অন্যান্য জায়গায় শহর পরিক্রমে বের হন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তবে তার মধ্যেও এখানে ব্যতিক্রম। বাংলার অন্যতম সতীপীঠ তারাপীঠে তারামা রথের দিন রথে করে নগর পরিক্রমা করে থাকেন, আর ব্যতিক্রমী সেই রথ দেখতে প্রতি বছর ভিড় বাড়ছে। তাই রথযাত্রার দিন হাওড়া এবং শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর জন্য ডিআরএম এর কাছে ইমেল মারফত আবেদন জানানো তারাপীঠ মন্দির কমিটি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।